গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম। সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা একটু ব্লগগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। সকাল সকাল আজকে রুটি করা শুরু হয়ে গেছে। রুটি করছি কারণ টিফিন দিতে হবে, খাবেও সবাই। আর আজকে বাটা মাছের রেসিপিটা তোমাদের দেবো ব্লগে। বাটা মাছ করব হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে, একদমই গরমের মধ্যে পারফেক্ট খাবার। দেখো কিভাবে করছি, তোমাদের অনেকটা সুবিধেই হবে। বাটা মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। প্রথমেই বলেছি আমি কিন্তু খুবই কম অয়েলে রান্নাবান্না করি। মাছগুলো ভালো মতো ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে এই আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর কাঁচকলাটা ভালো মতো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ঢেকে ঢেকে ভাজবে, তাহলে কিন্তু খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, দিয়ে মশলা ভালো করে এটা আরেকটু নাড়িয়ে নিলাম। দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখেছো তোমরা, তেল কিন্তু একদম নেই। আমি খুবই বলেছি কম অয়েলে রান্না করি। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দেবে। তারপরে একটু আদা দেবে। এই সমস্ত রান্নায় একটু আদা দিলে খেতে ভালো লাগে। মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে বাটা মাছ কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। এই ঝোল কিন্তু এই গরমের মধ্যে খুব সুন্দর লাগে। তার সাথে একটা গন্ধলেবু থাকলে আরও ভালো। ব্লগগুলো এইভাবেই আমি সাজাচ্ছি। কেমন লাগছে বলো, তাহলে তোমাদের একটু উপকারও হবে। পনির আর আলু দিয়ে আমি দেখো বাদাম আর কিশমিশ আর কাজু বাদাম পেস্ট করে আমি এই রেসিপিটা করব। তার সাথে একটু আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প করে দেব, সেটাও দেখাচ্ছি। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। মানে আলুগুলো সেদ্ধ হতে হবে, সেই জন্য আলুগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো ঢেকে ঢেকে রান্না করবে, জলদি হয়ে যাবে। আমি কিন্তু একটু পটলও দিয়েছি, কারণ আমার শাশুড়ি আলু খায় না, এই জন্য পটল দিতে হয়। দেখো বলেছি একটু স্লাইড পেঁয়াজ দেবে, একটা পেঁয়াজের হাফ দিয়েছি। এর মধ্যে আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাজু বাদাম, তার সাথে বাদাম আর কিশমিশ দিয়েছি। এটা খুবই হেলদিও হয় খাওয়াটা। অনেকেই আছে বাদাম খেতে ভালোবাসে না, যেমন আমার মেয়েই বাদাম খেতে ভালোবাসে না। আমি কিন্তু এইভাবে করি খুবই, তাহলে বাদামটাও খাওয়া হয়ে যায়। এই সময় আমি আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো। মানে পনির আমি কিন্তু খুব হালকা ভাজি, এতে পনিরগুলো খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর তার সাথে একটু চিনি। আর ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করলে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভালো মতো কষানো হয়ে যাবে, একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে কষাচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হয়, তাহলে সেই রান্নার টেস্টও বাড়ে আর সেদ্ধও হয়ে যায়। এই কষাতে কষাতে আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল, আর একটু ঘি দিলেই রেডি হয়ে যাবে বাদাম পনির। এই পনিরটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের ব্লগে এইভাবে আমি ব্লগগুলো করছি। তোমরা ভালো লাগলে কমেন্ট করো, আর বেল আইকনটা নতুন যারা আছো একটু প্রেস করে দিও। পরিমাণ মতো জল দেবো, কারণ সবই সেদ্ধ হয়ে গেছে।
বড় খেয়ে গেছে, মেয়েও খেয়ে গেছে কলেজে। মেয়ে কিন্তু সকালে একটা ডিম খেয়ে গেছে, আর তার সাথে এই পনির দিয়ে আমি দিয়েছি টিফিন। দেখো, নামানোর আগে একটু ঘি দিচ্ছি, ঘি দিলে টেস্টটা ভালো আসে। বাদামের জিনিসে একটু ঘি দেবে, তাহলে দেখবে টেস্টটা আরও ভালো খুলবে। রেডি হয়ে গেল বাদাম পনির। রুটি, পরোটা, ভাত, তুমি যার সাথেই খাবে না কেন জমে যাবে কিন্তু একদম। থ্যাংক ইউ।